আপনাদের জগতের একজন পরিচিত মুখ খালেদ মহিউদ্দিন তিনি সকল প্রশ্ন আমাকে করেছেন এবং এর বাইরেও অনেক প্রশ্ন করেছেন। সেখানে আমি আমাদের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমাদের দৃষ্টিভঙ্গি একদম পরিষ্কার করেছি। ওই জায়গাটাতে ইনশাল্লাহ আপনারা সব পেয়ে যাবেন। তারপরে সংক্ষেপে যেটা বলতে চাই যে মানুষকেও ভুলের ঊর্ধ্বে নয়। এখন যারা দায়িত্বে আছেন তারা এ দেশেরই মানুষ, আর আমরা দেশবাসী মিলে অক্ষমতের ভিত্তিতে তাদের উপরেই দায়িত্ব দিয়েছি। সুতরাং তারা যদি ভালো কিছু করেন তাহলে দেশবাসী উপকৃত হবে, আমি উপকৃত হব, আপনি উপকৃত হবেন। কিন্তু তারা যদি কোনো ভুল করেন আমরা তাদেরকে ধরে দেব, সংশোধন করে দেব। কিছু বিষয় এরকম আমাদের দৃষ্টিতে এসেছে, আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি এবং আমরা তার ইতিবাচক ফল পেয়েছি। তো মানুষ হিসেবে তাদের জন্য আমাদের দোয়া করা উচিত। তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোনো কাজ না করেন, জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন, 24 বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি। তবে আবেগবশত মাঝে মধ্যে দুই একটা জিনিস হয়ে যাচ্ছে, এটা হওয়া উচিত নয়। কি হয়ে যাচ্ছে আপনারা এটা বুঝেন, আমি সব কিছু ভেঙে বলতে চাচ্ছি না। আর আপনি বলেছেন যে দেশবাসীর উদ্দেশ্যে আমাদের কি বক্তব্য, একটাই বক্তব্য যে আসুন আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি। কোনো বিভক্তি নয়, ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক। ভারতের ব্যাপারে বলেছেন, আলাদা করে ভারতের ব্যাপারে আমরা কিছু বলবো না। ভারত যেমন একটি দেশ, আমরাও এমন একটি দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেকগুলো দেশ আছে। সবার প্রতি আমাদের একই কথা যে বিশ্বসভার সমস্ত সদস্যরা আমরা মিলেমিশে পারস্পরিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রশ্নগুলো করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। শেষ প্রশ্ন, রাষ্ট্র সংস্কারে বর্তমান সরকার কতদিন সময় দিতে চান? না, প্রশ্ন আগে চিন্তা করেছেন, এইটা আপনার কিউরিওসিটি থাকুক এবং অবিলম্বেই আপনারা দেখতে পাবেন যে কতটুকু সময় তারা পাবে বা আমরা কি চিন্তা করছি, ইনশাআল্লাহ জানতে পারবেন। গতকাল খুলনাতে আপনি একটা কথা বলেছেন যে যৌক্তিক সময় পর্যন্ত আপনারা নির্বাচন, সেটা তো আগে থেকেই বলতেছি। এবং মানে যৌক্তিক সময়টা আসলে কতটুকু সাধারণ মানুষ? যৌক্তিক সময়েরও হাটে আমরা ভেঙে দিব, দেরি করবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, এই ময়দানটাকে আপনারা চাষ করুন। যেমন হুদাইবিয়া সন্ধির পরে আলহামদুলিল্লাহ উন্মুক্ত করে দিয়েছিলেন আল্লাহ মুমিনদের জন্য, কাজের সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। এখন আমরা মনে করি দীর্ঘ জুলুম অত্যাচারের পরে এখন সেই রকম একটা পরিবেশ এসেছে। এইটার কদর যদি আমরা না করি, সম্মান যদি আমরা না করি, সদ্ব্যবহার যদি আমরা না করি, আল্লাহ তাআলার দরবারে আসামির বেশে আমাদেরকে হাজিরা দিতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? নিঃসংকোচে মানুষের কাছে আমরা জীবনের জয়গান নিয়ে যাবো ইনশাআল্লাহ। দুনিয়ার জীবনের জয়গান, আখিরাতের জীবনের জয়গান, আমরা দুটাই চাই। আল্লাহ তাআলা মুমিনদেরকে দুটাই দিতে চান। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমরা আমার কাছে চাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ারও সৌন্দর্য আমার কাছে চাও, আখিরাতেরও সৌন্দর্য চাও। দুনিয়ার সৌন্দর্য হচ্ছে ঈমানের উপরে সম্মানের সাথে বসবাস করা, আর আখিরাতের সৌন্দর্য হচ্ছে আখিরাতের জিল্লতি এবং জাহান্নামের আগুন থেকে বাঁচা। তাইলে দুই জায়গায় আমরা সফল ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই জাতির প্রত্যেকটা মানুষকে নিবেদিত প্রাণ মুমিন হওয়ার তৌফিক দান করেন। আমিন। এমনকি যারা এখনো ঈমানের স্বাদ কবুল করতে পারে নাই, আমাদের কোনো বদামলের কারণে আল্লাহ যেন ঈমান থেকে তাদেরকেও বঞ্চিত না করেন। আমাদেরকেও যেন আমাদের বদামল সংশোধন করার তৌফিক দেন এবং একই সাথে সমস্ত মানুষগুলোকে যেন আল্লাহ করেন। আরজ করার দায়িত্ব আমাদের, কিন্তু কবুল করার মালিক কে? আল্লাহ। আমরা চাইলেই ভাই সব কিছু হবে না, তবে চাইতে হবে। এটাই নবী আল্লাহ সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মানুষের নাম ধরে ধরে সিজদায় গিয়ে কেঁদেছেন, বলেছেন হে আল্লাহ, তুমি হয় ওমর ইবনে খাত্তাব অথবা আমর ইবনে হিশাম, দুইজনের যে কোনো একজন দাও অথবা দুইজনকে দাও এবং তার মাধ্যমে তোমার গোলামের হাতকে তুমি শক্তিশালী করে দাও।